স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নিজস্ব ভবন ছিল না। ২০ বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে চলত উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ। এবারে সেই উপস্বাস্থ্য কেন্দ্র পেল নতুন ভবন। কেশিয়ারের কুলবনি সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন প্রশাসনের উদ্যোগে ফিতে কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ নায়েক, কেশিয়ারি যুগ্ম উন্নয়ন সমষ্টি আধিকারিক দীপক চ্যাটার্জি, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি, পলিশ সাহা প্রমুখ। উল্লেখ্য, কুলবনি উপস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ভবন না থাকায় 2022 থেকে 23 অর্থবর্ষে প্রায় 43 লক্ষ টাকা ব্যয় এই ভবন নির্মিত হয়েছে। ভবন নির্মাণ করেছে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি। উদ্বোধনের পর প্রশাসনের দাবি এলাকার মানুষ উপকৃত হবেন। এখান থেকে প্রায় 5 শতাধিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। তবে কুলবনির এমন একটি ফাঁকা জায়গায় এই ভবন নির্মিত হয়েছে, সেখানে কাজ করতে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেছেন। বিয়েতে ইন্সপায়ার করব না এবং আমরা বিয়ে দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা নেব না। যুগটা সে যুগে নেই, অ্যাডভান্স হয়ে গেছে অনেকটা। যে জাতি, যে বাড়িতে, যে সমাজে, যে সম্প্রদায়ে কন্যা সন্তানদের সঠিকভাবে নিয়ম অনুযায়ী লালন পালন করে পড়াশোনা করে বড় করেছে, সেই জাতি এগিয়ে গেছে। থেকে অলমোস্ট প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে কোনো পার্মানেন্ট বিল্ডিং ছিল না সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য। প্রবাবলি স্কুলের কোনো একটা জায়গা থেকে এটা চলতো। তো মানুষের যদি কোনো প্রবলেম হয়, মেডিকেল কোনো ইস্যু হয়, তাহলে এতটা দূর গিয়ে প্রাইমারি ট্রিটমেন্টটা নেওয়াও একটা কিন্তু ডিফিকাল্ট ছিল। তো এখানে যে সুস্বাস্থ্য কেন্দ্রটা হয়েছে, পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট বিল্ডিং, খুবই ভালো পরিকাঠামো। আমার মনে হয় কুলবনির যারা এলাকাবাসী আছে তারা এখান থেকে উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সর্বস্তরের মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য সুনিশ্চিত করেছেন। এই সুস্বাস্থ্য কেন্দ্রটা আগে অন্য জায়গায় ছিল, পরে জায়গা ওনারা দিয়েছেন এবং সেখানে বিল্ডিং হয়েছে। এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা সুস্বাস্থ্য কেন্দ্রে আসুন। প্রাথমিকভাবে যে পরিষেবা সরকারের আপনারা গ্রহণ করুন এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রটা আপনাদের সম্পদ, আপনারা একে রক্ষা করুন। এখানে আমাদের সিএইচও একজন থাকবেন, এএনএম একজন থাকবেন এবং আশাকর্মী 3 জন থাকবেন, 5 জন স্টাফ থাকবে এবং এই এলাকার প্রধান ম্যাডাম, পঞ্চায়েত মেম্বার সহ সবাই এই এলাকার শুভানুদ্দয়ী মানুষজন। আমাদের 2 জন স্বনামধন্য ডাক্তারবাবুরা এখানে আছেন, তারাও থাকবেন এবং এলাকার সবাই, এলাকার মানুষ খুশি আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার ফলে। কারণ একটা জায়গায় বসে সুন্দর করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা এই পরিষেবাটা পাবে, এটা ছিল না। আজকে আমরা সিএমও সাহেব, এডিএম সাহেব এবং তার স্টাফ, আইসি সাহেব, আমাদের জেলা পরিষদ 2 মেম্বার, প্রধান, সভাপতি, সহসভাপতি সবাই আমরা ছুটে এসেছি। মানুষ পরিষেবা পাবে, আমরা এটা খুশি, মুখ্যমন্ত্রী করতে পেরেছেন, এটাই হচ্ছে সবথেকে বড়। গোপসাই অভিনন্দন সংঘ, এ গ্রুপ অফ ইনস্টিটিউশন, পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশনে ভর্তি চলছে। 2025 এবং 2026 সেশনে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, নার্সিং, বিএড, এমএড, ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন। রয়েছে উন্নত মানের ক্লাসরুম, ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস। আমাদের এখানে 50-এরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে। আরও বিশদে জানতে নিচের নাম্বারে কল করুন।